আল্লাহ বলছে, বান্দা বল না রে, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা? এই নাফরমান, এই বেনামাজি, দাঁড়া, এখন দাঁড়া। ফজরের নামাজ পড়ো না যারা, গত 1 বছর ধরে হাইওয়ান, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তোর কোনো মা নাই, তোর কোনো বাপ নাই বেটা, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই। নাফরমান। জীবন মানে হুদা ভাত, জিন্দিগি মানে শুধু ভাত, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে শুধু পেশাব পায়খানা, জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ। এগুলো তো কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, খানা তো কুত্তাও খায়, ঘুম তো কুত্তাও যায়, পেশাব পায়খানা তো কুত্তারও হয়, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে। কুকুরের বাচ্চা হয় না? কথা বলে না। কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয়, মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনে? তো তুমি এটা কি ভাবছো বাপ? 1 ওয়াক্ত নামাজও পড়তা না, কেমনে বাঁচবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দারে আমার, কেমনে রে বান্দা এত নাফরমানি করছো? আল্লাহ বলে, সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা? এত নাফরমানি, এত মিথ্যা, এত চুরি, এত জিনা। এক মোমেন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও। মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে? মুসলমানের মা, মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বেপর্দা? মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, নাটক সিনেমা চলে? আল্লাহ বলেন, আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুন, ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিনের একদিনেই দুঃখ, কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনে, ইয়াউমান, কয় দিনে? একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই কালো চুল সাদা হয়ে যাবে। খামখেয়ালি করো না বাপ, শেষ কথা, শেষ। তুমি আল্লাহর বেষ্টনীতে আছো, আমিও। আমাদের জন্য আল্লাহ তাআলার ইন্তজাম করা আছে। তুমি আল্লাহর এই ইন্তজামের বাইরে যাইতে পারতা না। আল্লাহর বেষ্টনীর ভিতরে থাইকেই মৃত্যুর যন্ত্রণা আসবে। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। এবার দেখেন তর্জমা শুনেন, তাই শেষ কথা। আমার ভাই, আমি বলে গেলাম, আমার সন্তান, আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমি বলে গেলাম স্পষ্ট, দয়া করে মরণকে স্মরণ করো, ভুলে যেও না। তুমি ভুলে গেলেও মরে যাবা। বলে আমার মনে ছিল না, মনে না থাকলেও মৃত্যু হবে, হবে। কথা বলে না, বলো না ছেলেরা, বলো। তুই মরে যাবে বাপ। এই মোবাইল থাইকা যাবে, ফেসবুক থাইকা যাবে, এগুলো হারায় যাবে। তোমার চোখের ওই নারীও হারায় যাবে, হয়তো কোনোদিন আর মনেও পড়বে না কারো কথা, কিন্তু গুনাহগুলো সাথে নিয়ে তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি কিশোর নওজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী। আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন, আমি দিয়ে দিলাম। কিন্তু আমার একটা আশা, মুসলমানের নওজোয়ান তোমরা ইনশাআল্লাহ ফিরলে, তোমরা যদি ফজর নামাজ পড়ো, এতগুলো ছেলে ইনশাআল্লাহ, কদর কসম, ইসরায়েলের কুত্তাদের কলজা সুদ্ধা নড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজদাবিহীন বিজয় আসবে না বন্ধু। স্লোগান দিলে হবে না, শুধু স্লোগান দিলে। স্লোগান আমিও দিতাম, জানি। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। ঢাকা চৌধুরীপাড়া যখন পড়তাম, দাওড়া রাকাম থেকে গিয়া
তখন স্লোগানে সেরা ছিলাম, হুজুররা আমারে স্লোগানের জন্য নিত, পুরাই লেতাম পারু স্লোগান দিয়া। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমার মনে আছে, বড় ভাই আনি চল স্লোগান, চলেন ভাই, পুরাই এলাম কোনান দিয়ে উড়ে 2-4 ঘন্টাও মিছিল করতে পারতাম, একটা না, কোনো বিশ্রাম ছিল না। স্লোগান দিয়ে হবে না দোস্ত, শুধু কলিজার খুন, কপালের এই সেজদা মালিককে দিতে হবে। ভাইয়া আরো 100 বছর চেষ্টা করেও কাফের বেঈমানদের সমপরিমাণ অস্ত্র, কাফের বেঈমানদের সমপরিমাণ ক্ষমতা, দুনিয়াবি আসবাব আমাদের হবে না। আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে, আমাদের উপরে যিনি, তিনি আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি, আমরা যদি চোখের পানি ফেলতে পারি, সেজদা দিতে পারি, ইনশাআল্লাহ বিজয় আসবে। গাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাপ। আজকেও পত্রিকা আসছে, সব পত্রিকা, গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় 4.5 লক্ষ মানুষ, তারা আবার শেষবারের মতো ইসরায়েলের বেঈমান কুত্তারা বলছে, গাজাবাসীরে মাইকিং করে শুনাই দিছে, তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো, এরপরে আর বাঁচতে দেওয়া হবে না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে মহিলারা খালি পায়ে, আজকের পত্রিকাতেও আসছে যে এরা হাঁটতেছে, ওরা জানে না ওরা কোথায় যাবে, ওরা জানে না। 12 কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা একটা রুটির জন্য হাত পাইটা অনেক কষ্টে যখন একটা রুটি নিছে, রুটি নিয়ে যখন ফেরত আসছে, এই কিছুদিন আগে পত্রিকা আসছে, 12 কিলোমিটার পায়ে হাইটা রুটিটা নিছিল, এই রুটি নিয়ে যখন ফিরে আসছে, গাজার ওই ছেলেকে গুলি করার পরে বুলেটের আঘাতে রুটি হাতে মাসুম সন্তানের কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে, ও আর রুটি খাইতে পারে না। আর তোমরা নারী দেখো, ছবি দেখো, তোমরা আর সেজদা দিও না, তোমরা উলঙ্গ দৃশ্যই দেখো। তোমাদের আর মোবাইলের নেশাই গেল না, তোমাদের চুলের ফ্যাশনই শেষ হইল না, তোমরা তোমাদের বন্ধুদের আড্ডাই শেষ। তোমরা মনে করছো ইবলিস শয়তান তোমাগরে বলছে তোমাদের বিপদ হবে না। বিপদ শুধু ফিলিস্তিনের, বিপদ শুধু রোহিঙ্গাদের, আমগো কিচ্ছু হইতো না। আমরা সবাই জোনায়েত বাগদাদি, আমরা বাইজিদ বুঝতে। আমাদের মানচিত্রে ওলামায়ে কেরামকেও বলি, আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার তাকাই দেখেন, আজকে দেখেন আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই সাইড, এটা আলগা এরকম। এটা যদি এমনি একটা কেচি দিয়া শুধু কাটে, এটা এমনি ফরে যাবে, কেচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে। আমাদের পার্বত্য চট্টগ্রামকে যেই কোনো মুহূর্তে কাইটা ফেলা হয়, আলাদা করে দেওয়া হয়। এই যে কয়েকদিন টানা খাগড়াছড়িতে রক্তের বন্যা বইতেছে, বাংলাদেশে বাংলাদেশ কোন কারফিউ, আর্মি, সেনাবাহিনী কিছু দিয়ে পারতেছে না তেমন, বুঝছেন? কোন বিবেকবান উত্তরবঙ্গের খবর নিয়েন, রংপুর জেলার, রংপুর বিভাগের 8টি জেলাতে কসম খোদা প্রতিদিন মুসলমান খ্রিস্টান হইতেছে। আমি নিজে গত বছর এক চিল্লা পুরা 40 দিন দিনাজপুর ছিলাম, 40 দিন ছিলাম। আমি রন্ধ্রে রন্ধ্রে আমার গাড়িটা দিয়া, আমার গাড়ি সহ চিল্লা দিছি, ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছি, 3 জেলা অনবরত দৌড়াইছি 40 দিন। হুজুর আলহামদুলিল্লাহ 63টা জামাত কাকরাইল আসছে আমগোর সাথে, 950 মানুষ আল্লাহ রাস্তায় বেরিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখছি সেখানে অগণিত, শুধু দিনাজপুর জেলাতে 500-র উপরে ছোট বড় গির্জা এবং চার্চ আছে। আমি এবার রমজানের ঈদের পরে 2 দিন কুড়িগ্রাম লালমনিরহাট সফর করছিলাম,
সেখানে আমি নিজ চোখে দেখছি, কসম খোদার, এমন দুই ভাইকে দাওয়াত দিছি, তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে, তারা আগে মুসলমান ছিল। আশ্চর্যের কথা হলো দুইজনের মধ্যে এক ভাই 7 বছর মসজিদে ইমামতি করে, এই কোরআন হাতে বললাম, ও খ্রিস্টান, ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার করে। আমার নওজোয়ান আলেম, তাগড়া জওয়ান আলেম যারা, যুবকের কোনো রাত নাই, যুবকের কোনো দিন নাই। যুবক ইচ্ছা করে যদি কদ্দুর মেহনত বিশ্রাম নেয় তো বিশ্রাম নিল, নয়তো যুবকের কোনো রাত হয় না। যুবক চাইলে সারা রাতও মেহনত করতে পারে, যুবক চাইলে সারা রাতও মেহনত করতে পারে। এই জন্য নওজোয়ান আলেম যারা আছেন, আজকের এই মুবারক মাহফিলে আপনাদেরকে বলি, আপনারা আরেকটু ফিকির করেন এই ছেলেদের জন্য, কিশোরদের জন্য, নওজোয়ানদের জন্য, ওদেরকে ফেরাবার। যে 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 দূর বললে হয়, কেউ বললে 10,000 হবে, আরেকজনে আসলে 1000 হবে, আমনে বললে একজনও তো শুনবে, অসুবিধা কথা বোঝেন না? আপনি একজন রেকর্ড না, আমি কইলে শুনবো কেরা, অমুক বক্তা আনতেব না, একের সব বক্তা আনতেব না, না সব বক্তা হইতে জরুরি না, আল্লাহর কথা বলতে হবে, এটা জরুরি। উম্মতকে ফিরাইতে হবে, এটা জরুরি। এই ছেলেদের দরকার, এরা যদি না ফিরে, এরা যদি সেজদা না দেয়, এরা যদি ফিরে না আসে, তাহলে আগামীর মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? বুড়ারা, 90 বছরের বুড়া চাচা যারা, কি যুবক বলো, নওজোয়ান, মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না? কে লড়বে বলো, কে লড়বে? আমি বলো, আমি লড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফজরের সেজদা দাও, আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ, ফজরের সেজদা দিলে হয় তুমি, নয়তো তোমার বংশধর মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। এটা হাদিসের বর্ণনা। ফজরের মুসল্লিরা মাহাদি এবং ঈসার সাথে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াই করবে যারা, এবং শেষ ইহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের আড়াল থেকে, গাছের আড়াল থেকেও টাইনা বাইর করে হত্যা করবে যারা, এই শেষ বাহিনী হলো ফজরের মুসল্লি। এটা কিতাবের কথা, আমার কাছে কিতাব আছে। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। এই জন্য আজকে এই রাত গভীরে নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার জিন্দিগির একটা মেহনত, ফজর ক্যাম্পেইন। আমি এটা কাজ করি সারা বাংলাদেশে, জায়গায় জায়গায়। আমার অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে, মানে ফজরের নামাজের প্রচারণ। এইটাই মেহনত, এইটাই সংগঠন, এইটাই একটা দল। দলের মাকসাদ কি? ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন। এটা আমার শায়েখ দিছেন, আমারে বলছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আমার এই জিম্মাদারি যে মাওলানা এটা করবেন, কোনো ফিডাফিডি নাই, ঝগড়া নাই, ফজরের জন্য ডাকবে। আমরা ইনশাআল্লাহ নওজোয়ান তোমাদেরকে বলল, একজন ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ। 2 জন হইলে 4 জন হবে, 4 জন হইলে 8 জন হবে ইনশাআল্লাহ। হইতে পারে না ইনশাআল্লাহ? হইতে পারে ইনশাআল্লাহ। ফজরের নামাজে বিজয় আছে। ফাল মুগীরাতি সুবহা, আল্লাহ তাআলা বলছে যুদ্ধের ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে ফজরের ওয়াক্তে। ফাল মুগীরাতি সুবহা ওয়াল আদিয়াতি যবহা ফাল মুরিয়াতি কদহা। এইটাও মজা। চলেন, রাত হয়ে গেছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। এই আমি শেষ তরজমা বলি। আল্লাহ বলেন, বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি। 2, আল্লাহ বলেন অন্তরের গভীরে যা আছে, তোমার অন্তরের যত কুমন্ত্রণা, গুনাহের মন্ত্রণা, ওয়াসওয়াসা, অন্তরের ভিতরে যা, আমি সেটাও জানি। তাহলে বাইরের গুলা জানেনি, কথা বলে না? হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে গুনাহ হইলে আল্লাহ জানেনি? আল্লাহ বলছে আমি অন্তরের ভিতরে যেটা, সেটাও জানি। 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার শিরা উপশিরা, শরীরের উপরে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত,
এই রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে, কতগুলো শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে স্যালাইনের তারের মতো সারা দেহে রক্ত সঞ্চালন হয়। এগুলার কোনো একটা কোনা একটা রগ ছিঁড়ে গেলে পুরা দেহের রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে। হ্যাঁ, এইটারে বলে ওয়ারিদ। এই যেই রগগুলোর মাধ্যমে, ওই উপরের এগুলো না, রক্তের সাথে মিশ্রিত যেই রগগুলোর মাধ্যমে মানুষের দেহে রক্ত সঞ্চালন হয়, শিরা উপশিরা, আল্লাহ তাআলা বলেন ওইগুলো তোমার দেহের ভিতরে যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা তার চাইতে কাছে। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যেই আমলই করো না কেন বান্দা, যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি। ইয তুফিদুনা ফি, আমি আছি তো বান্দা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা, আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমগরে কেউ দেখে না, দেখে না একে। আরো জোরে বলো, আরো জোরে বলো, জোরসে বলো, আল্লাহ। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন আমি তো আছি বান্দা, সাথে সাথে ডানে বামে 24 ঘন্টা দুইজন ফেরেশতা আছে, আছে কিনা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন এর অতিরিক্ত তোমার জবান দিয়ে, এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে যা কিছু উচ্চারণ হয়, ভালো কিংবা মন্দ, দরকারি কিংবা বেদরকারি, জিকির কিংবা গালি, ভালো কিংবা মন্দ যাই বের হয়, আরেকজন সদা তৎপর চৌকান্না ফেরেশতা তোমার কথা এবং জবানের উচ্চারণগুলো লিখছে। এই 5টা আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি, আমি তোমার অন্তরের ভিতরেরটাও জানি, আমি তোমার ভিতরের রগ ও রেশারও কাছে, আমি আল্লাহর 2জন ফেরেশতা ডানে বামে আছে, আমি আল্লাহর আরেকজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লেখে। এই বেষ্টনীর মধ্যে অবস্থায় ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে, কামে লাগাইলেও আসবে, নষ্ট করলেও আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে। অতএব আল্লাহ বলেন তুমি কামে লাগাও আর নষ্ট করো, তুমি হায়াত আমলে কাটাও আর নাফরমানিতে কাটাও, আমার এই প্রহরা, আমার এই ব্যবস্থাপনা, আমার ফেরেশতাদের এই লেখনী, আমার জবানের এই ফেরেশতার এই লিখনির মাঝখান দিয়েই তোমার এই মৃত্যু যন্ত্রণা শুরু হবে, আর তুমি মরে যাবা, কবরে যাবা। একদিন হাসরের ময়দানে তোমার এই জিন্দিগির ভালো কিংবা মন্দের হিসাব হবে, আর তুমি তখন জানতে পারবা যে তোমার জিন্দিগি কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না। কিন্তু সেদিন বুঝবা, লাভ হবে, হবে কথা বলে না, হবে। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলেন সেদিন সব মনে পড়বে, কিন্তু মনে পড়ে কি লাভ হবে? এই জন্য রাত গভীরে আমি অনুরোধ করলাম সবাই আমরা ইনশাআল্লাহ দিন মানব, আল্লাহকে মানব, ঠিক আছে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ, ফজরের নামাজ আলাদাভাবে বলেন, ফজরের নামাজ কোন নামাজ? ফজরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করার চেষ্টা করব। উঠো না ভাই, দোয়া করে ওঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত জীবনটা সাজাইবার চেষ্টা করা। নবীজির একটি সুন্নাত দামি। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরতের এই কিতাব তালিমুস সুন্নাহ, বাংলা ভাষায় নবীজির সুন্নাতের উপরে পরিপূর্ণ বৃহৎ প্রায় 650 পৃষ্ঠার একটা কিতাব, যেখানে নবীজির সমস্ত সুন্নাত আছে। আমি ইচ্ছা করে
হযরতের কাছ থেকে এগুলো আনাইয়া বিক্রি করি, আমার সাদা গাড়িতে 400 টাকা মূল্যে এটা বিক্রি হয়। অর্থ হইল উম্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা বই পৌঁছুক, এটা আমার একটা দিলের তামান্না, দিলের একটা আশা। এই জন্য যাওয়ার পথে যাদের সুযোগ হয়, নবীজির সুন্নাত, সকল সুন্নাত ছোট বড় এই কিতাবের মধ্যে আছে। প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী একটা বই, 400 টাকা মূল্যে। যার সুযোগ হয় যাওয়ার সময় কিনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আজকের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ তাআলা বরকত দান করেন। কিশোর নওজোয়ান তোমরা আগামীর ইসলামের জন্য ভাববা, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাই, আসলে বাস্তবতা হলো মোবাইল হাতে ধরে বয়ান শুনলে দিল জমে না। মূলত আল্লাহর কথা শুনে পরিবর্তনের জন্য শতভাগ মনোযোগ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে মুসা, তুর পাহাড়ে যে তোমাকে এনেছি আমি আল্লাহই বাছাই করেছি, অতএব আমার ওয়াহি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি'। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছে, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাইলে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কথাটা উল্লেখ করেছে মনোযোগের জন্য। এজন্য যত বেশি মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ দিয়ে আল্লাহর কথা শুনবে, তো ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন, ধীরে ধীরে বদলাবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিছে, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে, রহমত বর্ষিত হবে মানে হলো তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিবেন। এই আমল করার তৌফিক পাওয়া, আল্লাহর কথা শুনবার পর আমলের সুযোগ হওয়া, এটা হলো রহমত, এটা হলো ইলম। এমনিতে শুধু জানা, এগুলো অনেকেই জানে, কিন্তু আমলের তৌফিক হওয়া, আমলে বাস্তবায়ন হওয়া, এটা রহমত, এটা ইলম। ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়। আর নাই তো এটাকে বলা হয় মালুমাত। এমনি কিছু বিষয় জানে, মনে করেন গত 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারেও যদি জিজ্ঞাসা করেন এমন মুসলমানকে যে নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? না না, হে কি বলবে মনে হয়? ও 5 ওয়াক্তই বলবে। তাহলে এটা হেও জানে, নামাজ যে 5 ওয়াক্ত এটা সেও জানে, কিন্তু এটা এলেম না, এটা মালুমাত, এটা তার একটা অর্জিত জ্ঞান, আমি জানে। আর আজকে 30 বছর যাবত যে সুদ খায়, এমন একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই সুদ খাওয়া কি, সে কি বলবে? মুস্তাহাব। কি? তো এটা তো হেও জানে, আরাম করে নিজেই তো জানে হারাম, ও তো নিজেই বলতেছে হারাম, তাহলে এটা তো সেও জানে, কিন্তু এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই এ কথা বলছে। তো এই জন্য বললাম, আমলে পরিণত হওয়ার জন্য, আমলের তৌফিক পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন হাদিসের জগতে, ইমামুল জারহ ওয়া তা'দীলদের অন্যতম সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন 5টি জিনিস একসাথে হলে
এলেম পূর্ণ হয়। 1 নম্বর আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর আল ফাহমু, বুঝতে চেষ্টা করা কি বললো, আমি বুঝলাম কিনা। 3 নম্বর আল হিফজু, মুখস্থ করা। 4 নম্বর আল আমালু, আমলে পরিণত করা। 5 নম্বর আন নাশরু, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই 5টা একত্র হলে ইলম পূর্ণ হয়। অনেক তালেব ইলম ভাই আছে, তোমাদের জন্য বললাম। এই জন্য আমি এই বিষয়টা কঠোরভাবে বলতে চাই। মোবাইল হাতে ধরে রাখলে দিল বসে না, মনোযোগ আসে না। যে এটা ধরে রাখে সারাক্ষণ তার অন্তরে এই মোবাইলের কথাই মনে পড়ে, সারাক্ষণ দিলের মধ্যে এটাই আসা যাওয়া করে। এই জন্য একবার আগায়, একবার ফিচ্ছায়, একবার ডাইন দিকে নেয়, বাম দিকে নেয়, ছোট করে, বড় করে, এ বিভিন্ন রকমের সদর বদর করে। হ্যাঁ, বাস্তব, এটা পরীক্ষিত কথা। ফলে ওই বেচারার সারাক্ষণ ফিকির এটা নিয়ে। এখন কারো মোবাইলের মধ্যে যদি 1 লক্ষ ওয়াজ থাকে, সুন্দর করে ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার আওয়াজ, ক্লিয়ার পুরা আওয়াজ, মনে করেন এমন 10,000 না 10 লাখ ওয়াজ আছে, তো তার কবর রাজা মাফ তো লাভ হইল কি? আর তাহলে লাভ কি হলো? এর জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানেরও কথা। অন্তর একসাথে 2 জিনিস ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এজন্য মোবাইলের ভাবনা যদি দিলের মধ্যে বসে থাকে, তো নিজের ভাবনা আর আসবে না, নিজের কোনো অনুভূতি জাগবে না। এজন্য দোস্ত, আমি আবারও অনুরোধ করছি, একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করার চেষ্টা না করো। যার অসুবিধা হয় চলে গেলে ভালো। আমি আবারও বলছি, যেহেতু আমি নির্বাচনের জনসভা না, আমি কোনো প্রার্থীও না, ভোট চাইতে আসি নাই। আসছি এখানে সব আমার মুরব্বী ওলামায়ে কেরাম, আমার উস্তাদ বসা।